আসসালামু আলাইকুম। আমি আজমিন আজরাম। আমার পুরা পেঁপে বাগান, এই পেঁপে বাগানটা হচ্ছে 24 কাঠার উপরে। তো আমার পেঁপের জাতটা হচ্ছে শাহী জাত। তো আমার পেঁপের বয়স 45 দিন। তো আলহামদুলিল্লাহ 45 দিনে ফুল চলে এসেছে। 45 থেকে 50 দিন গড় ধরা যায়, কারণ আগ পেস করে লাগানো আছে, পুরোপুরি একবারে লাগাতে পারিনি। তো আমার কাছে প্রথম ফুল এসেছে শাহী জাত হিসাবে, প্রথম ফুল এসেছে। তো ফুলের দিকে আছে, গ্রোথটা অনেক বেড়ে গিয়েছে, মানে এটাই সবচেয়ে বড় গ্রোথ হিসাবে আলহামদুলিল্লাহ এটাই প্রথম আমি দেখি যে গাছে ফুল এসেছে। তো এইভাবে রেখে দিয়েছি, কিন্তু স্লো গ্রোথে বা গ্রোথ যেভাবে যেখানে আসার কথা সেইভাবে আসছে। মোটামুটি যদি এই গাছটা আসা যায়, এই গাছটা হচ্ছে যে আমার কোমর কোমর বরাবর দিয়ে গাছের কাছে আসো, এই গাছটাও ফুল চলে এসেছে আলহামদুলিল্লাহ। এখন আরও কিছু গাছ যেগুলো এই যে উঁচুর দিকে আছে সেগুলো আরও কিছু গাছে ফুল চলে এসেছে, এবং এই গাছটা লাগানোর কারণ এটা আমাদের দেশীয় জাতের মতো ভাইরাস নেই এবং এর ফলন খুব ভালো। হাইব্রিড আর হচ্ছে গিয়ে দেশের ভিতরে মিক্সিং আছে। তো আরেকটা এদিকে যদি একটা আপডেট দিই, সে আপডেটটা হচ্ছে গিয়ে আমার এখানে একটা বড় গাছ ছিল, আমার এই প্রায় 400 চারা আছে এখানে। এতে 400 চারার ভিতরে কোথাও কিন্তু আমার ভাইরাস নেই। এই জাতটার ভাইরাস রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং ভাইরাস কম লাগে। কিন্তু এই যে একটা গাছ আছে, এই গাছটা অনেক মোটা। হ্যাঁ, তো এই গাছটা আমি কেটে দিয়েছি। কারণ কি? কারণ এতগুলো চারার ভিতরে আমার কোনো চারা এই পর্যন্ত ভাইরাস আসেনি, কিন্তু এই গাছটা আমার ভাইরাস এসেছে। তার একটাই মাত্র কারণ, একটুখানি ক্যামেরাটা একটু দেখাও তো, এই ঝাল গাছগুলো দেখো, এই ঝাল গাছগুলো একটু জুম করে দেখাও। ওই বড় গাছটা দেখাও, ওই বড় গাছটা। হ্যাঁ, একটু ওই দিকে দেখাও, যে ছোট ছোট ঝাল গাছ আছে ওই দিকে ওই গাছগুলো। এবার আমার দিকে দাও। তো আমার মনে হয় পেঁপে গাছের সাথে ঝাল গাছের যেটা বলে সবাই যে পেঁপে আর ঝালের অ্যালার্জির সম্পর্ক, শত্রু, প্রকাশ্য শত্রু। তো আমরা যারা পেঁপের সাথে ঝাল গাছ করি তারা অনেকটা ভেবে চিন্তা করবো, যদি আমরা হাইব্রিড না, হাইব্রিড হলে মনে হয় এর থেকেও বেশি ক্ষয়ক্ষতি হতো। আর আমি একটা গাছ ট্রিটমেন্ট করার থেকে আমি সরিয়ে দেওয়া ভালো মনে করেছি। তো আশা করি হচ্ছে গিয়ে সবাই যখন পেঁপে আর ঝাল করবেন তখন একটু বুঝে শুনে দেখে শুনে এটা অবশ্যই করবেন। গাছ আছে দেখুন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হচ্ছে গিয়ে কিভাবে কি করলে হয়। আর বিশেষ করে আমার পাশে একটা পুকুর আছে, ওই যে ওখানে। আমার এটা অনেক উঁচু জমি, তো এখানে কোনোভাবেই কোনো সময় পানি বাঁধে না। একটু জম করে দেখো পুকুর পাড়টা। হ্যাঁ, তো এখানে কোনোভাবেই কোনো পানি বাঁধে না। আর সামনে আরও 3-4টা গাছে হচ্ছে গিয়ে ফুল চলে এসেছে। তো আলহামদুলিল্লাহ, দেখা যাক, আপনাদের দোয়া রেখেন যেন আমি সঠিকভাবে আমার গাছগুলো দেখাশোনা করতে পারি। আর সবাই দেখি যে সুন্দর সুন্দর বাগান করেছেন, তাদের জন্য দোয়া থাকলো। তো ইনশাল্লাহ যদি তেমন কোনো আপডেট থাকে বা তেমন কিছু জানার থাকে অবশ্যই গ্রুপের মাধ্যমে আমি শুনে বা জেনে নেব। সবাই পাশে থাকবেন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আর ওগুলো আমি দেখাই দিচ্ছি স্পষ্ট। হাইটটা এই দিক থেকে আসো, এই দেখো, দেখা যায়, দেখা যায়। ওকে, আরেকটা আসো এইখানে। এই যে সবাই যে 3টা করে চারা লাগানোর কথা বলে, বিশেষ করে হাইব্রিড বিহীন, তো তার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে গিয়ে এটা তার কারণ। এই যে আমাদের একটা ফুল এসছে, কিন্তু এটা পুরুষ ফুল। যদিও আমরা আমাদের 1 বিঘায় 8 থেকে 10টা পুরুষ ফুল রাখবো, পুরুষ গাছ রাখবো। তো এই পুরুষ গাছের পাশে যদি আরেকটা গাছ না থাকতো আমার, তাহলে আমি কিন্তু অবশ্যই এটা, যদি প্রয়োজন না হতো, আমি কাটতে পারতাম না। তো আমার রাখতে পারবো, কাটতে পারবো। আরেকটা আসো, একই ঘুরে দেন। এই যে আরেকটা আলহামদুলিল্লাহ, এখানেও একটা ফুল চলে এসেছে। এই জন্য এখানেও 3টা আছে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা চারায় 3টা করে, 2টা করে, যেন পুরুষ ফুল আর মহিলা ফুল আমরা বেছে পরবর্তী ছাঁটাই করতে পারি। তো সবাই বুঝতেই পেরেছেন মোটামুটি আমার বাগানের অবস্থা। তো আশা করি